শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার করা। 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করতেছে, 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করছে। জহিরান থেকে শুরু করে মনে করেন গুম, জহিরান প্রথম গুম, তারপরে আমাদের সুতরাং একে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। প্রথম আলু, এটা আলুই বলতে হবে, আলু বলার অবকাশ নাই। আলু, এই আলু 16টা বছর জ্বালাইছে। 1/11-এর সময় অর্থাৎ 7 সালে আমি চিটাগাং র্যাবের সিও, তখন ওই ছাত্ররা বর্জন ফিল নিয়ে ওর মধ্যে মারতো। যখন সকালবেলা পত্রিকাগুলি জমা হয় এক জায়গায় ডিস্ট্রিবিউশনের জন্য, ওই খেলাতে ছাত্ররা ধরে সিল মেরে মেরে প্রথম আলোর 12টা বাজাইছে। আমার মনে হয় ছাত্ররা ভুলে দেয় না এই জিনিসটা। ভাই আমি বলছি, তার আগে একটু কাভার আপ করে নি। আমি প্রথমবারে একটা জিনিস বলি নাই, একটা পত্রিকায় ত্রিপুরাতে একটা ব্যাটালিয়ান আছে যেটা 71 সালে যুদ্ধ করছে, এটা ফলো করে ছাপানো হয়েছে। 71-এ যুদ্ধ করা ব্যাটালিয়ান, অর্থাৎ 54 বছর আগে ব্যাটালিয়ান, এটা ত্রিপুরাতে আনছে লাফাইতেছে ভারত। আরে ভাই, আমাদের পুরো ব্যাটালিয়ান আর্মিতে এই দেশে যুদ্ধ হচ্ছে, এই দেশেই আছি আমরা, আমাদের তো আনতে হয় না। তো এইটাই হলো গিয়ে ওই প্রথম আলুদের সমস্যা, না বুঝে না জেনে শুনে 54 বছর আগে যুদ্ধ করছে সেই ব্যাটালিয়ান তো মইরা ভূত, 2 সেট চলে গেছে, নতুন সেট আইছে। এটা হলো আমাদের সুশীলদের সমস্যা। চীন ইতিমধ্যে অরুণাচল দাবি করছে, আপনি বুঝতেছেন? চীন সামলাতে ভারত শেষ, এইসব একটু সুশ্রী দিলে হয় সেমেস্টার স্বাধীন পিছন দিয়া। অলরেডি পশ্চিমবঙ্গ ভাষা নিয়ে কথা বলতেছে, বোঝার চেষ্টা করেন। আসাম, বৃহত্তর আসাম অনেক কিছু বলতেছে। সুতরাং ভারত তারে নিয়েই তো সমস্যায়, আমাদেরকে কি চোখ টাঙাবে? আমাদের রাজনীতিবিদদের একটু সোজা হলে দেশ ঠিক। আরটা দেখেন, এই 16 ডিসেম্বরটা নিজে হজম করে ফেলছে ভারত, আমাদের কোনো কিছু দেয় নাই। তারপরে এক ভাই বলছেন সমস্যা যেটা, প্রথম আলু, এটা আলুই বলতে হবে, আলু বলার অবকাশ নাই। আলু, এই আলু 16টা বছর জ্বালাইছে। 1/11-এর সময় অর্থাৎ 7 সালে আমি চিটাগাং র্যাবের সিও, তখন ওই ছাত্ররা বর্জন ফিল নিয়ে ওর মধ্যে মারতো। যখন সকালবেলা পত্রিকাগুলি জমা হয় এক জায়গায় ডিস্ট্রিবিউশনের জন্য, ওই খেলাতে ছাত্ররা ধরে সিল মেরে মেরে প্রথম আলোর 12টা বাজাইছে। আমার মনে হয় ছাত্ররা ভুলে দেয় না এই জিনিসটা। তখন বাধ্য ছিল মতিউর রহমান সাহেব আসতে, এটা ব্যবস্থা করতে, যাতে আর না হয়। জোর করে প্রশাসনের সাহায্য নিয়ে তো উনি তখন 1/11-কে সাপোর্ট করছে। এই প্রথম আলো এই তারেক জিয়াকে, খালেদা জিয়াকে এত হেয় করছে, এত নগ্ন ভাবে, মানে বিএনপিকে ডুবাইছে। এই প্রথম আলো 21শে আগস্ট নিয়ে কি করে নাই? এই প্রথম আলোর সাথে বিএনপি যায় না, ওরে দূরে রাখুন, দুর্গন্ধময় একটা পত্রিকা। 1.5 বছর সুযোগ পাইছে, উচিত ছিল ওনাদের একটু সোজা হওয়া, একটু হাদি প্রেমে আসা। উনি দাড়ি টুপি দেখলে ওনার সুরসুরি লাগে আলু সাহেবের। আমার বন্ধু বলছে ওইখানে তার অনেক কিছু থাকার কথা, গার্ড থাকার কথা, কেমনে আগুন লাগলো? আগুন লাগার কারণ পাইতেছেন না। আপনি বিক্রমপুরী সাহেবকে নিয়ে আইছেন স্পেশাল অ্যাক্টে, ওটা দুঃখজনক, লজ্জা। এখন কি আমরা সেই আসি হাসিনার মতো ফ্যাসিস্ট রাজ্যে? আসিফ নজরুল যাওয়া দেওয়া উচিত। আসিফ নজরুলের প্রাক্তন স্ত্রী প্রাচী ম্যাডাম তো আবল তাবল বকতেছেন, ওনাকে অ্যারেস্ট করেন না কেন? আসিফ নজরুল, এনাদের সমস্যা হলো এই সুশীল, আসিফ নজরুল সুশীলের মধ্যে পড়ে। এদের জন্য আমাদের বড় প্রবলেম, না এদিকে দিতে পারি না সেদিকে দিতে পারি। ভাই আপনার একটা কথা বলছেন বিপ্লব, আজকে আমরা বাংলাদেশ আজাদি মুভমেন্ট, আমার বন্ধু কর্নেল ফেরদৌস আজাদ ছিল, আমি ছিলাম, দিলের আপা ছিল, স্ট্রং প্রতিবাদ করছি এই প্রথম আলোর আবল তাবল কার্যক্রম এবং এই যে বিক্রমপুরী ভাইকে গ্রেপ্তার করার জন্য। প্রেস ক্লাবে আগামীকাল পত্রিকায় দেখবেন আমাদের যা করণীয় দেশের জন্য আমরা করি, ইনশাল্লাহ করব। আল্লাহ যেন আমাদের সেটা বলার শক্তি দেন। আনন্দবাজার নিয়ে কথা উঠছে, তারেক রহমানের যেটা বললেন, তারেক রহমান শহীদ জিয়ার ছেলে, তার রক্তে শহীদ জিয়া রক্ত। শহীদ জিয়া রক্ত এটা কি জিনিস বাংলা মানুষ বোঝেন নাই। আমি একটু ভাঙ্গাইয়া বলি, হলিক্রোন শপথ করা একজন অফিসার, মিলিটারি অফিসার, যার পরিবার 2টা বাচ্চা নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, এই ঝুঁকি থাকার পরও দেশের জন্য উনি শপথ ভঙ্গ করে ক্যান্টনমেন্টের ভিতরে যায়, তার অধিনায়ককে ধরে নিয়ে আসেন। অধিনায়ক ধরা যায় না, তার চোখে চোখ রেখে কথা বলা যায় না, এটা আর্মি সিস্টেম, পারা যায় না। সিও মানে সিও, অধিনায়ক,
তার চোখে চোখ রেখে কথা বলা যায় না, তাকে ধরে এনে হত্যা করে তারপর উই রিভোল্ট। এবং অন বিহাফ অফ বলছে শেখ মুজিবুর রহমান, যদি এমন গাদ্দার আওয়ামী লীগ এই নেতাকে স্বীকৃতি দেয় নাই। আর হাসিনা আরো চরম গাদ্দার, একের বীরত্তম খেতাবটা ছিনিয়ে নিছে। এখন উচিত শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার করা। 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করতেছে, 30,000 মুক্তিযোদ্ধা হত্যা করছে। জহিরান থেকে শুরু করে মনে করেন গুম, জহিরান প্রথম গুম, তারপরে আমাদের সুতরাং একে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। এখন তারেক রহমান ভাই আসবেন, আমি মনে করি উনি নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন। আমি এটুকুই বলবো, আপনার আশেপাশে অসৎ লোকদের সরাই দেন। এই যে মনিরুল রহমান ভাই, আমি জানি উনি চিনি, ওনার বেশ বেশাক কাপড় আমি সব ফলো করি, যে কিভাবে চলেন, মানুষের ড্রেস দেখলে বোঝা যায়, কথাবার্তা দেখলে বোঝা যায়। আপনার দেশপ্রেমিক লোকদেরকে সঙ্গ নেন, বাটপার লোকদের নিয়েন না, যাদের গাড়ি বাড়ি আছে লোভী লোকদের নিয়েন না। এমন কিছু ঘোষণা দেন যার জনকল্যাণে হয়। আমি 54 বছরের কোনো উন্নতি দেখি নাই কৃষকের, আমি 54 বছরের কোনো উন্নতি দেখি নাই প্রবাসী ভাইদের, আমি 54 বছর দেখি নাই আমাদের গার্মেন্টস শ্রমিকের। এরা জীবন মরণ দিয়ে কাজ করে দেশের জন্য। কৃষক জেলে মাছ ধরতেছে, এদের খাবারই আমরা খাই। রাজনীতিবিদরা বাজার করে না, এটা শুনলে লজ্জা লাগে। রাজনীতিবিদ বলতে পারি অসৎ রাজনীতিবিদই হবে। আপনারা বাজার করেন মন্ত্রীরা, পৃথিবীর কোথাও আছে আমি জানি না, ভারতে থাকতে পারে। অন্যকে পূর্ব বাজারে আসেন, জনগণের সাথে কথা বলেন। বাজারে আসে যদি আবার স্কট টিস্কট পুলিশ নিয়ে আসেন, তাহলে তো আরেক বেজাল, বাজারই করতে পারবো না। অন্যকে পূর্বক জনগণের জন্য হলো ভাই পুলিশ, ওনারাই সব পুলিশ আটকায় রাখে, আমি কি করতাম, কিছু করতে পারি না। এর মধ্যে দেখেন সুরসুরি লাগাইছে, আরো নাকি 50 জন হিট লিস্টে আছে। মানে গোয়েন্দার কি কোনো কাম নাই? মানুষ ভয় দেখে এইভাবে, এত বেকুব। হ্যাঁ, মানে আমি বুঝি না, এরা এত বেশি, এরাই ডুবাই দেশটারে, এরাই আর বড় সুশীল। এই গোয়েন্দারে আরেকটা সুশীলের অংশ, এরা সুযোগ করে দেয়। আমি হাসিন ভয় পেয়ে যাবো, আমাদের লোকে যারা আছে ভয় পাবে, আরে সারা আরো তো আমরা খেপে যাবো। আরো সতর্ক হয়ে গেলাম, ভালো হয়েছে সতর্ক হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আর যেন কোনো ঘটনা না ঘটে। তা আমি মনে করি ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভারত নিজে বিপদে, আমরা থাকবো শান্তিতে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। প্রথম আলো কি মাদ্রাসার হুজুররা ভাঙছে নাকি? ওই যে কি লোক আরো আসছিল না, একলা কি এই যে মাদ্রাসার হুজুররা ভাঙছিল? মনে করেন এ পর্যন্ত 21 জন না 22 জন ধরছে, সব মাদ্রাসার পোলাপান আর হুজুর। বিক্রমপুর হুজুরের নরসিংদী ইট খোলাতে ধরে আনছে দিদির পরিচয় দিয়া। আর এই প্রথম আলোর লাগি তো হেরাইতে, প্রথম আলো, ডেইলি স্টার, ওরাই তো জঙ্গি নাটক সাজাইছে। এই তারেক রহমান যত মনে করেন যত বাসায় যত আছে সবে দুইটাই তো সাজাইছে। অনহেগোদারে কি হয়ে গেছে, ফাদার হয়ে গেছে, গড ফাদার। প্রথম আলো ডেইলি স্টার গেল এক মির্জা ফখরুল, হাদির জানা যায় তারা নেই। পরের দিন আবার ওই যে প্রথম আলো অনুষ্ঠান রাখছে, সেই অনুষ্ঠানে ঠিকই আইতেছে। সেদিন অসুস্থ আছিল, এর পরের দিন ভালো হয়ে গেছে, একদিনে ভালো হয়ে গেছে। ঠিক আছে, কি একটা দেন মায়া মোহাম্মত প্রথম আলোর লইয়া। আরেকটা, কালকে হাসিনুর স্যারের কাছে প্রশ্ন, আপনারা কি কোনো প্রতিবাদ করেন নাকি? এই যে মনে করেন প্রথম আলো ভাঙছে দীক্ষা আগুন দিছে, বাংলাদেশে কি পত্রিকা কি কোন নতুন দিছে? আমার দেশ পত্রিকা, তারপরে যুগান্তর, তারপর হইছে এদিনকে আগুন দেয় না।